ভাই মেসি আমার আব্বা, মেসি আমার আব্বা। আপনার আসল আব্বাকে বেশি ভালোবাসেন নাকি মেসিকে ভালোবাসেন? মেসি রে, মেসি রে, মেসি মেসি মেসি। ভাই মেসি আব্বা, মেসি 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 আমার আব্বা, মেসি আমার আব্বা, মেসি। ভাই মেসি আমার আব্বা। মেসি আমার কি? মেসি আমার বাপ। তার কোনো আখলাক আছে? খেলোয়াড়ের গেঞ্জি গায়ে দিয়ে আসছো কেন? এটা বোকা ছেলে। মুসলমানের জামা কোথায়? আর্জেন্টিনার একজন খেলোয়াড়ও তো মুসলমান না। কথা বলেন, এত কাফের, স্পষ্ট বেঈমান। বেঈমানের ডিজাইন মুসলমানের গায়ে লাগবে, তোর ইমানের সমস্যা। অনেক জঘন্য অপরাধ, খামখেয়ালি না। মানুষের নাচে দেখে আমিও নাচি, মাতাল। জিন্দেগি কোথায়? আমি কার জামা গায়ে দিলাম? মেসি আমার কি? মেসি আমার বাপ। তার কোনো আখলাক আছে? 9 বছর একজন মহিলার সাথে অবৈধ মেলামেশার পর 2টা বাচ্চা হয়েছে। এরপরে 2 বাচ্চা লইয়া 9 বছর পরে বেডিরে বিয়ে করছে। এর নাম হইল মেসি। এটা চরিত্র হলো কোনো মানুষের? সেটা প্রিয় হয় কেমনে ওই মানুষটা কারো কাছে? বল লাইথাইলেই একটা মানুষ প্রিয় হয়ে যায়? জাহান্নামের লাকড়ি হবে। আল্লাহ তাআলা বলেন মানুষ এবং পাথর। মানুষ ফেলবে আর আগুন উত্তাপ হবে, পাথর ফেলবে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে আরো বাড়বে। মুসলমানের ছেলে যদি ভালো হয়, নেককার হয়, চরিত্রবান হয়, ইসলামের লাভ, দ্বীনের লাভ। সারা পৃথিবীর বেঈমান কেন লাফায়, সাহস করে মুসলমানের বিরুদ্ধে কেন? জানে মুসলমানের মূল শক্তি যেটা যুব সমাজ, এটা গুনার মধ্যে ভাসতেছে, চরিত্রহীনতার মধ্যে ভাসতেছে। আমি সেদিন শরীয়তপুর থেকে আসছিলাম রাত্রে মাহফিল করে, পদ্মা সেতুর ওইদিকে, এই গত 3 দিন আগে মনে হয়। রাত্রে তখন 1:30 2টা বাজে। আপনার আশ্চর্য, এক যুবক মোটরসাইকেলে আমাদের সামনে ফাঁ করে গেছে, টোল দিতেছে। দেখলাম, এক নজর দেখছি, মানে পিছনে এক মেয়ে, চুল খোলা যুবতী মেয়ে, সে পিছনে বসা, খোলামেলা। রাতের 2টা বাজে, জীবন উপভোগ করতেছে, জীবনের মজা উপভোগ করতেছে। নর্তকী নিয়ে ঘুরছে মোটর সাইকেলে করে রাতের 2টা। এই পরিমাণ বেহায়ার কারণে দুশ্মন সাহস করে। দুশ্মন যখন দেখে আমাদের প্রত্যেকটা হাতে যাদের বড় মোবাইল, কে কি দেখে, এটা অটোমেটিক দুশ্মন জানে। এটা এমন না যে তোমারটা তুমি, ওদের কাছেই আগে জমা হয় সবকিছু, কাফের বেঈমানদের কাছে, সেখান থেকেই দেখা হয়। ওরা বোঝে মুসলমানের বৃহৎ সংখ্যা কি দেখতেছে। আমার একদিন একজনে বুঝাই কইছে, কয় যে হুজুর এইটা ফেসবুক ইউটিউবে যে যেটা দেখে এরপরের বার খুললেই এটাই বেশি আই নাকি বুঝি, হ্যাঁ এটাই আবার আসে বারবার। উলঙ্গ ছবি দেখছে একবার, এবার ঘন ঘন এটাই আই। নাচ দেখছে একবার, এটাই আসে। এ কারণে ওরা বোঝে ছেলেরা কি করছে। আমি এখান দিয়ে এই মাত্র গেছি অজু করতে, দেখছি এইখানে ছোট্ট ব্রিজ এখানে আছে না, এখানে এটার মধ্যে বৈশা ছেলেটা মোবাইল টিপতেছে। এত বড় মাহফিল, এত আওয়াজ, এতগুলো মানুষের আসা যাওয়া, অথচ তার ভিতরে এতটুকু বিবেক কুলাইলো না। মানুষে কিতা কইবে, কোন পরোয়া নাই। মানুষে কি বলবো, এই এক ধারণাই সমাজ থেকে উঠে গেছে। ছেলে পেলে একেবারেই মন খুশি মতো চলতে, একেবারেই লাগাম ছাড়া, একেবারেই লাগাম ছাড়া। এত লাগাম ছাড়া হলে ভাইয়া সমাজ টিকবে না। এখনো তো কিছু বাচ্চা চা মুরব্বী যাদের বয়স 60 বছর, তো ধরে নেন তারা
এটা আপনার বয়স ৭৩ বছর। তাইলে মনে করেন ৭৩ বছর আপনার বয়স। আজ থেকে ৩০ বছর আগে আপনি যখন জওয়ান ছিলেন তখন এরকম নগ্নতা ছিল না, ছিল না, এত নগ্নতা ছিল না। এই যে মুরব্বীদের, ওনারা বর্তমানের এই গুনাহ দেখেই না, ওনারা আছে বরকতে, সমাজের কিছু বরকত আছে। এখন এই প্রজন্ম মনে করেন, আমি প্রতিদিন বলি এটা, এই যে এখনকার যারা 15, 20, 25 বছর বয়সের ছেলে পেলে, এই প্রজন্ম যখন এখানে যাবে তখন এরা যদি এখন থেকে চরিত্রহীনতার সাথে এই নোংরামি অসভ্যতা নিয়ে এদের জীবন বেড়ে ওঠে, এদের হাতে যেই জেনারেশন, আপনার ছেলে মেয়ে আছে, নাতি নাতনি আছে উনার, এরা তোমাদেরও তো আসবে ভাইয়া। তো তোমার জীবনটা তুমি একটু মনে করো। এখন তুমি যদি সারা দিন ছবি, নাচ, গান, উলঙ্গ দৃশ্য, বেডি, নর্তকী, ফেসবুক, গেমস খেলা, মোবাইলে জুয়া খেলা, এর মধ্যেই যদি তোমার জীবন, তাহলে তোমার সামনে যে জেনারেশন 30 বছর পরে আসবে, সে তো সরাসরি রাস্তায় জিনা করবে, ব্যভিচার করবে। কি হালত হবে তখন তোমাদের? এজন্য ছেলেরা, বাবারা, আপনারা সবাই সমাজের সন্তানদের দিকে নজর দেন।